নার্গিস বেগমের এই গল্প কেবল তার একার নয়, এই গল্প এদেশের হাজারো উপেক্ষিত জীবন সংগ্রামী নারীর প্রতিচ্ছবি। বয়সের ভারে নুয়ে পড়া শরীর, পঙ্গুত্ব আর যন্ত্রণার জীবন, আর হৃদয়ে রক্তাক্ত স্মৃতি ভার নিয়েও তিনি আজও বেঁচে আছেন, লড়ে যাচ্ছেন। তিনি কারোর কাছে সাহায্য চান না করুণা, তিনি চান রাষ্ট্র তার পাশে দাঁড়াক, তাকে বাঁচার ন্যূনতম সুযোগটা দিক। নার্গিস বেগম আমাদের চোখে এক অদম্য নারী। আমাদের সমাজ ও রাষ্ট্রের উচিত তার মতো সংগ্রামী মানুষের পাশে দাঁড়ানো, যেন তার বেঁচে থাকার কষ্টটা একটু হলেও কমিয়ে দিতে পারেন। নার্গিস বেগমের মতো মানুষেরা আমাদের সমাজের বাস্তব নায়ক। তারা লড়েন, বুক পেতে ঝড় সামলান। আমাদের উচিত এসব মানুষের কষ্ট গুরুত্ব দিয়ে দেখা, তাদের পাশে দাঁড়ানো, যেন তারা অন্তত এই জীবনের শেষ অধ্যায়টা একটু শান্তিতে কাটাতে পারেন। আল্লাহর রহমতে ভালো আছে বাবা, ও বাবার ভিতরে আছে। আমার তো ঘরে কেউ নাই, এই বেছে চলি, এই বেছে খাই, কেউ নেই। আমার পরিবারের মধ্যে নাই। আমার ভাই আছে, এরা অসহায় গরিব দেশে, এই ঢাকা শহরে আমি একলা ঘুরে থাকি। এটা করতে হয়েছে, আমার স্বামী নাই, আমার সন্তান নাই, কেউ নাই, ভাইয়েরা ভাত কাপড় দিতে পারে না। এর জন্য আমি এই রাস্তায় বেছে বেছে কষ্ট, অনেক কষ্ট। কষ্ট হলেও করার কিছু নেই। আমি এমনি চলাফেরা খাই, হাত ভাঙ্গা, চোখে দেখি না, চোখে কম দেখি। এবার ব্যবসা আমি 1 বছর ধরে করি। আগে পিঠা বানাইতাম, না পিঠা বানাইতে পারি না, পিঠা বানানোর জায়গা পাই না, মানুষে বসতে দেয় না, মানুষের দোকান ভাঙ্গা দিছে, এর লাগে না এটা করি। হাতে আমার অ্যাক্সিডেন্ট হয়ে ভাঙছে। আমি থাকি ওদিক, ওই 5 নম্বর আহলিয়া মোল্লাপাড়া। এখানে আমি 20 বছর ধরে থাকি, এই মহল্লাতে 20 বছর ধরে থাকি, আর কোথাও যাই না। আমি যে আইসি ঢাকার শহর, এখানের ভোটার আমি, এখানে ভোটার হয়েছি, এখানে আমি থাকি, আমি যাই না। তারপরেও আমার কেউ একটা বৃদ্ধিভার কার্ডও দেয় নাই, একটা বয়স্ক ভাতার কার্ডও দেয় নাই। 1 কেজি চাইলও হয় নাই কোথাও, যে একটা রেশনের চাইল কেমনে, যে তেল চিনি আইছিল তাও আমি কার্ড পাইনি, যে গাড়ির মধ্যে তেল চিনি দিছে তাও কার্ড দেয় না। আছে পরিবারে গরিব, বাপ ভাই আছে, বাপ নাই, মা নাই, ভাইয়ের আছে, এগারে তো দিন যায় না। আমারে কিতে পারবো? গ্রাম দেশ বুঝেন না, গ্রাম দেশে কোনো আছে, উন্নত আছে, হেরাই তো দিন খাইটা মজুরি করে খায়, আমারে কত বুঝে। আমি তো অনেক কষ্ট। ঢাকার শহর কেউ তো থাকতে দেওয়ার জায়গা দেয় না, ঘর ভাড়া ছাড়া কেউ দেয় না। ওই বস্তির মধ্যে থাকি, মনে করেন